এই তুমি সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করো কেন বলো তো? সরি মানে আর করবো না, বলুন না কি গল্প। আমার এক বন্ধু ছিল, সে একটা মেয়েকে ভালোবাসতো। আপনার বন্ধুর হিম্মত আছে দেখতে হচ্ছে। মানে? না মানে আপনার কাছে যে ভালোবাসার গল্প করেছে। কি মনে হয় আমাকে দেখে তোমার? কেন, রামগড়ের ছানা? শোনো, যদি আমাকে সারাক্ষণ টিজ করে কথা বলো তাহলে আমি কিন্তু কোনো গল্প বলবো না। সরি, আমার ভুল হয়েছে। আরে না না, আমি কেন আপনাকে টিজ করে কথা বলবো? আমার তো আপনাকে দেখে মনে হয় তাই বলেছে। বাইরে থেকে দেখি আর সবকিছু বোঝা যায়। তা অবশ্য ঠিক, আপনাকে ভেতর থেকে দেখলাম আর কই। যাই হোক, আপনার বন্ধুর গল্পটা বলুন, যার জন্য আমাকে এত দূর টেনে আনলেন। টেনে আনিনি, হ্যাঁ, এত সুন্দর একটা জায়গা ভাবলাম তোমারও দেখে ভালো লাগবে, তাই তোমাকে বললাম আসতে। যদি ভালো লাগে তাহলে থাকো, দেখো, না হলে গাড়িতে গিয়ে বসো। আরে বাপ, ঠিক আছে কথায় কথায় খালি রাখ। যাই হোক, বন্ধুর গল্প করুন। যে বন্ধুকে আজ অবধি আপনার বাড়িতে আসতে অবধি দেখলাম না, শুধু সে কেন, আপনার তো কোনো বন্ধুকে আমি আসতে দেখিনি। আপনার যে কোনো বন্ধু আছে তাও ভাবতে পারি না। জানবে কোথা থেকে? আছে, বন্ধু আছে আমার। তো তার গল্পটা করুন না। আমার বন্ধুটা একটা মেয়েকে ভালোবাসতো। তো তাতে কি হলো? এরকম হালকা ভাবে বলছো কেন? ভারী করে বলার কি হলো এতে? প্রত্যেক মানুষকে ভালোবাসতেই পারে। আপনার বন্ধু একটা মেয়েকে ভালোবেসেছে, সো হোয়াটস দ্য বিগ ডিল ইন ইট? বিগ ডিলটা হলো যে মেয়েটাকে কখনো বলতেই পারেনি ও যে ও ভালোবাসতো। তাই নাকি? তারপর আর কি, ওরা দুজনে একবার ঘুরতে এলো এখানে লাভার্স পয়েন্টে। ভেবেছিল ছেলেটা যে এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে বললে কথাটা মেয়েটা হয়তো বুঝতে পারবে তার মনে কি আছে। এক মিনিট, মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো না, অথচ তার সঙ্গে এখানে বেড়াতে চলে এলো। কত কিছু তো মানুষকে কর্তব্যের খাতিরে করতে হয় বলো। হয়তো তাদের দুটো জীবনও কোনো কর্তব্যের সুতোয় বাঁধা ছিল। তা ছেলেটা মেয়েটাকে তার মনের কথা বললো অবশেষে? আমরা তো সবাই খুব টেনশন করছিলাম যে এবারে কি হবে, ছেলেটার কথা শুনে মেয়েটা কিভাবে রিয়াক্ট করবে। ছেলেটা অবশ্য আগে বহুবার ইশারা করেছে মেয়েটাকে, কিন্তু মেয়েটা বুঝতে পারেনি। আচ্ছা, গাম্বাট মেয়ে তো দেখছি। এক্স্যাক্টলি। না, মেয়েটা খুবই সেন্সিবল, খুব সেন্সিবল মেয়ে। অনেকের কথা খুব ভালোভাবে সেন্স করতে পারতো, বুঝতে পারতো, কিন্তু ছেলেটার ব্যাপারে ও কিছু বুঝতে পারতো না। তাহলেও ডেলিবারেটলি বুঝতে চাইতো না, তার মানে ও ছেলেটাকে ভালোই বাসতো না। এরকম ভাবে বলো না, শুনতে খারাপ লাগে। মানে এটা তো আপনার বন্ধুর গল্প, আপনার গল্প তো না, তাহলে আপনার কেন খারাপ লাগছে? কি অদ্ভুত। ব্যাপারটা যে আমারই ইমন, আমি যে এখন গল্প তৈরি করছি তোমার সঙ্গে, আমার গল্প, আমারও তো সে একই সমস্যা। আমিও তো তোমাকে মনে যা ভাবি মুখে তা বলতে পারি না। তাই অনিতা যখন প্রপোজাল দিল আমি ভেবেছিলাম এটাই একমাত্র পথ। আমি তোমাকে সবার মধ্যে থেকে সরিয়ে এনে আমার মনের কথা বলতে পারবো, কিন্তু কি করে যে এই কথাগুলো বলতে হয় সেটাই তো আমি জানি না। যতবার বলতে চাই মুখে এসে আটকে যায়। কি করবো ইমন? আরে বাবা, তারপর কি হলো বলবেন তো? হ্যাঁ বলছি। ছেলেটার খুব টেনশন হচ্ছিল জানো তো। তারপর ছেলেটা কি শেষ পর্যন্ত বলতে পারলো নাকি ক্যাবলাকান্ত হয়ে রয়ে গেল? ক্যাবলাকান্ত কেন? ক্যাবলাকান্ত না, যাকে ভালোবাসে তাকে ভালোবাসার কথা বলতে পারবে না। ভালোবাসলে কি এরকম সরাসরি বলে দেওয়া যায়? বাহ। এই ধরো ইমন, তুমি যদি কাউকে ভালোবাসো অথচ তুমি জানো না তোমার ভালোবাসার মানুষটার মনে তোমার প্রতি কি আছে, তাহলে একটু টেনশন হবে না? ঘটনাটা তো আপনার বন্ধুর, টেনশনটা আপনার বেশি মনে হচ্ছে। কি যে বলো, আমি টেনশন করবো কেন? তাও তো ঠিক, ঘটনাটা তো আপনার বন্ধুর, আপনি কেন টেনশন করবেন?
বলুন তারপর কি হলো, আপনার বন্ধু কি করলো? ও অনেক রকম ভাবে বলার চেষ্টা করেছিল মেয়েটাকে, কিন্তু মেয়েটা তার ধারে ধারেনি। কেন? আপনার বন্ধু তো মেয়েটাকে সরাসরি বলেই দিতে পারতো আই লাভ ইউ। আই লাভ ইউ। ভালোবাসলে কি এরকম সরাসরি বলে দেওয়া যায় সবসময়? আমার বন্ধুটা ভেবেছিল আসলে মেয়েটা হয়তো ঠিক ওর মনের কথা বুঝতে পারবে, কিন্তু বুঝতে পারিনি, তাই তো? তার মানে মেয়েটা ছেলেটাকে ভালোবাসে না। কি বললে? বললাম ওই মেয়েটা আপনার বন্ধুকে ভালোই বাসেনি। তারপর বলুন কি হলো? এরকম একটা কঠিন কথা তুমি এত সহজে বলে দিতে পারবে? আমি যা বললাম ঠিকই তো বললাম, ভুল কথাই বললাম? আপনি নিজেই তো বললেন যে আপনার বন্ধুর মনের কথা নাকি মেয়েটা বুঝতেই চায়। তাই তো ওরা এই লাভার্স পয়েন্টে দাঁড়িয়ে কথা বলতে চেয়েছিল। এই লাভার্স পয়েন্টেরও কিন্তু নিজের একটা গল্প আছে, তুমি জানো? লাভার্স পয়েন্টের গল্পও জানেন? আর কত গল্প জানেন বলুন তো মিস্টার চ্যাটার্জি, কি গল্প? শোনো রূপকথা, তুমি যদি আমাদের খুলে না বলো যে কি হয়েছে তোমার, আমরা তো কিছুই বুঝতে পারছি না গো। মানে ডাক্তার ডাকবো কি ডাকবো না? দেখো তোমার শরীরটা নিশ্চয়ই খারাপ হয়েছে, নাহলে তুমি সেই সকাল থেকে বিছনা ছেড়ে ওঠোনি গো। বটেই তো, যে মেয়ে প্রত্যেক দিন সকাল সকাল উঠে পড়ে, সে এখনো বিছানা ছেড়ে উঠলো নি কেন? নির্যাস তার ক্ষমতা নেই কো, তাই ওঠেনি। ওরূপ কথা শোনো, সেই জন্য আমরা তোমার ঘরে চলে এলুম। তুমি আমাদের একটু বুদ্ধি পরামর্শ দাও। তুমি ছাড়াই বাড়িতে আমাদের কে বুদ্ধি পরামর্শ দেবে বলে দেখিনি? হ্যাঁ, তোমার শরীর বলে কথা। আচ্ছা শোনো শোনো শোনো, তোমার বাবা মার সঙ্গে আমরা কথা কইব? হ্যাঁ কইব কি? না, আমার কিছু হয়নি বড় মামি, আমি একদম ঠিক আছি, ঠিক আছে। দেখো মা, তুমি যে ভালো নেই সে তোমাকে দেখেই বুঝতে পারছি। তোমার চোখ মুখের কি অবস্থা হয়েছে? রাতে বোধহয় ভালো করে ঘুম হয়নি না? শুধু কাল রাতে নয় সেজে মামু, আমার বহুদিন ধরেই রাতে ঠিক করে ঘুম হয় না। যে মেয়ে আমার মতো পরিস্থিতিতে দিন কাটায়, তার রাতে নিশ্চিন্তে ঘুম হওয়ার কথাও না, ভেবে থাকো। যার জীবনটা এরকম অমীমাংসিত রয়ে যায়, তার কি রাতে নিশ্চিন্তে ঘুম হওয়ার কথা? আমাকে বলো তো। বিশ্বাস করো রূপকথা, তোমার অবস্থা আমরা ফিল করি। আমরা যে তোমাকে পছন্দ করে বাড়িতে এনেছিলাম না, তোমার জন্য বড্ড ভাবনা হয় গো। নিজেদের অপরাধীও মনে হয়, খালি মনে হয় তোমার মতো একটা ব্রাইট মেয়ের জীবনটা আমরা বোধহয় শেষ করে দিলাম। এটা তো সত্যি কথা, আমরা ইচ্ছে করে কিচ্ছু করিনি, আমাদের হাতে ছিল নি। হ্যাঁ, আমরা যেটা ভালো মনে করেছি সেটাই তো করেছি। তার ফল যে এত মারাত্মক হবে সেটা আমরা মোটে বুঝতে পারিনি কো। চলো মা, উঠে পড়ো, আমি না হয় তোমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই। আমার কিছু হয়নি সেজে মামু, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। ওই দেখো, তুমি তো কখনো এরকম শুয়ে থাকো না কো, তোমার নিশ্চয়ই কিছু হয়েছে, ওই জন্য বিছনা ছেড়ে উঠতে পারছো না কো। যদি এমন কোনো উপায় থাকতো যে আমাকে আর কোনোদিন বিছানার থেকে উঠতে হবে না, তাহলে বোধহয় সবচেয়ে ভালো হতো। কিন্তু বিশ্বাস করো মেজমামু, এমন কোনো উপায় আমার জানা নেই। ছি 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 ছি, এসব তুমি কি বলছো মা? এসব কথা কেউ বলে? আমরা তো জানি যে স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে সারা জীবন কেউ থাকতে পারে না গো। স্বামী ছাড়া শ্বশুর বাড়ি কোনো মানেই হয় না। কিন্তু তোমাকে যে আমরা বড্ড ভালোবেসে ফেলেছি গো। আচ্ছা, এই ব্যাপারে তোমার কোনো সন্দেহ হয়? না, একেবারেই না। কুসুম দোলা কুসুম দোলা
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।